আর কেউ যদি বলে যে বর্তমান যুগের সঙ্গে এগুলো কথা খাপ খাই না, তো খুব যুগ গেলিয়ে ধুয়ে ধুয়ে পানি খান, কিয়ামতের দিন হাত চুলকাবেন। এটা পরিষ্কার কথা বলছি, পরিষ্কার কথা বলছি। যদি এটাকে যুক্তির বিচারে আপনি বিচার করতে যান আর আপনার কাছে যদি অযৌক্তিক মনে হয়, তাহলে যেটা আপনার যুক্তি সেটাকে ধুয়ে পানি খান, কিয়ামতের দিন কাজ দেবে না। এটা স্পষ্ট কথা। আমি আর একটা কথা বলছি, আমি মায়েদের আমি ওয়াজ করতে আজকে ইচ্ছা করিনি। আমি আপনাদেরই কথা দু চারটা আমি শোনাবো বলে মনে মনে ভেবে এসেছি, প্রসঙ্গ তো চলে এলো বলে আমি বলছি। রাসূলুল্লাহ বলেছেন লানত হবে ওই নারীর উপরে, কোন নারীর উপরে? যেই নারী, রাসূলুল্লাহ হাদিসে বলছেন লানাল্লাহুল ওয়াসিমাতা ওয়াল মুস্তাউসিমাতা ওয়াল ওয়াসিলাতা ওয়াল মুস্তাউসিলাতা ওয়াল মুতাফাল্লিজাত। যে মহিলা বাজার থেকে পরচুলা কিনে এনে তার নিজের চুলের সঙ্গে জোর দিয়ে চুলগুলোকে এতটা লম্বা দেখাবে আর পিছন দিকে ঝুলবে নিতম্ব পর্যন্ত, যেই দেখবে তো দূরে থেকে বলবে রহিমা তোর চুল কত বড় রে। এই সামান্য একটা প্রাপ্তির জন্য বাজার থেকে পরচুলা কিনে এনে কোনো রমণী যদি নিজের চুলের সঙ্গে তাকে যুক্ত করে দেয়, তো নবীজি কি বললেন? এই নারীর উপরে আল্লাহর লানত হবে। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ বলছেন লানত হবে। তাহলে এই কথাটা যদি আজকের কোনো রমণী শুনে নেওয়ার পর এটাকে যদি না মানে, তো তাহলে ও যদি বলে হোক গা লানত, আমাকে দেখতে ভালো লাগছে আমি এটাই করবো, তো লানত তোমাকে টেনে নিয়ে যাবে আল্লাহর জাহান্নামে। আমার মতো মৌলবি এসে তোমাকে রক্ষা করতে পারবে না। আবার রাসূলুল্লাহ আরেকবার বলছেন কি, কিছু নারী আছে ওরা কি করে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে ভুল ধরে। কি ভুল ধরে? আজকের জমানায় অনেক নারীকে দেখতে পাওয়া যাবে, এরা টাকা পয়সাওয়ালা নারী, টাকা ব্যাগে ভরে নিল, ভ্যানিটি ব্যাগে নিয়ে চলে গেল বিউটি পার্লারে যাওয়ার পরে বসে গেল হেলান দেওয়া চেয়ারে। এবার একটা ছেলে কিংবা একটা মেয়ে এসে তার চোখের উপরে যে ভ্রুগুলো আছে, ভ্রুগুলোকে একটা বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করে চ্যাপটা ভ্রুগুলোকে, চুলগুলোকে উপড়ে একেবারে 80 শুরু করে দেয়, একদম লম্বা চওড়া করে ডিজাইন করে দেয়। আর মোটা ভ্রুগুলোকে আল্লাহ তাআলা যেভাবে বানিয়েছেন এভাবে তারা আর রাখে না, চুলগুলোকে এদিক থেকে আর ওদিক থেকে তুলে একে পতলা করে দেয়, একেবারে বারিক বানিয়ে দেয়। আর দেওয়ার পরে আয়না দেখে আর মুখটাকে ঝুঁকায় আর বলে এবার দেখতে জুত লাগছে। আগে জুত লাগছিল না, কারণ যেখানে চুল বেশি আছে এই জায়গাটা মোটা আছে, এই জায়গাটা পাতলা আছে, এটারই মতো পাতলা হলে বেশি ভালো লাগতো। তাহলে ভুল ধরছে কার? তা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তুমি এত চ্যাপটা করে চুল কেন দিলে? যার কারণে আমাকে ইয়াতে গিয়ে বিউটি পার্লারে গিয়ে আমাকে উপরে নিয়ে আসতে হলো। রাসূলুল্লাহ বলছেন কি বলছেন? লানাল্লাহু আলাল মুতাফাল্লিজাত ওয়াল মুতানাম্মিসাত। যে রমণী নিজের ভ্রুগুলোকে উপড়ে নেবে বিউটি পার্লারে গিয়ে, আল্লাহ তাআলা বলছেন তোমার উপরে লানত নাজিল হবে। এবার ও যদি বলে লানত হবে তো হবে, আমার ডিজাইনকে আমি ছাড়বো না, আমাকে দেখতে ভালো লাগছে, সুশ্রী লাগছে, লোকে দেখবে তো বলবে কি সুন্দর চেহারা আর কি সুন্দর মুখখানা লাগছে। তো যদি লোকের কাছে আমি প্রশংসা পাই আর আল্লাহ যদি লানত করে, তো লানত তো বাকি মরার পরে। আর এখন জিন্দাতে লাভ কি? যে বাড়ি বিয়ে খেতে যাব 10 জন খালি তাকাবে আমার এই ভুরুর দিকে আর আমার চেহারার দিকে, তাহলে নগদ যেটা পেলাম লাভ সেটাকে ছাড়বো কেন আমি? তুমি যদি না ছাড়ো আর তুমি যদি কপালে লানত টেনে আনো, তাহলে আমার কিছু বলার নেই। রাসূলুল্লাহর এটা বিধান, এই বিধানকে যারা মানবে না তারা নেতাকে মানবে না। আর নেতার আনুগত্য না করতে গেলে যে কোনো দিন নেতা যেমন দল থেকে তাড়িয়ে দেয়, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো দিন নয়, কিয়ামতের দিন তোমার মতো মানুষটাকে সোহকান হাদিসে লেখা আছে, চলে যাও এখান থেকে, চলে যাও, হেত করে তাড়িয়ে দেওয়া হবে না, তোমার মতো মানুষকে এক বিন্দু পানি দান করা হবে না। তাহলে কি দুনিয়ার নিয়মগুলো কোথা থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম থেকে এবং রাসূলুল্লাহর হাদিস থেকেই শিখেছে, আর শিখার পরে এগুলোকে তৈরি করেছে। অতএব নেতার প্রতি ভক্তি প্রদর্শন করতে হবে, মহব্বত দেখাতে হবে, তা না হলে নেতা কোনোদিন হওয়া যায় না। দাদা আমার, আপনাকে সঠিক কথা বলছি, যদি রাসূলুল্লাহর আখলাককে এবং রাসূলুল্লাহর সুন্নাতকে আপনি আপন করতে পারেন, তার ফজিলত আলাদা আছে। সুন্নাত মেনে চলতে গেলে ইজ্জত বেড়ে যায়। তো লম্বা চওড়া না করে আপনাকে একটা শর্টের ওপরে কথা শোনাচ্ছি। রাসূলুল্লাহ একবার মক্কা থেকে দেখলেন যে রেজাল্ট ভালো হচ্ছে না, ইমানদার লোকের সংখ্যা বাড়ছে না।
তখন একবার ভাবলেন যে পার্শ্ববর্তী কোনো শহরে যাই, যে ওখানকার লোককে যদি একটুখানি বুঝিয়ে টুঝিয়ে দিনের ব্যাপারে একটু রাজি করতে পারি। উনি চলে গেলেন 120 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা শহর, শহরটার নাম হলো তায়েফ। আবার জানেন আপনারা, এখন তো নতুন নিয়ম হয়ে গেছে সৌদি গভর্নমেন্টের, যে তায়েফ যেতে চাইবে তাকে আল্লাহ তাআলা সৌদি সরকার নিষেধ করবে না। আপনি মাত্র 30 রিয়াল দিয়ে একটা বাস ভাড়া করবেন, 50 জন লোক আপ ডাউন আপনাকে তায়েফ শহর দেখিয়ে দেবে। কোনখানে নবী বসেছিলেন, কোনখানে পাথর খেয়েছিলেন, কোন বাড়িতে বুঝাতে গেছিলেন, সব দেখিয়ে দেবে গাইড যারা আছে তারা। এখন তো দেখতে পাওয়া যাবে। রাসূলুল্লাহ গেলেন তাইফের মাটিতে, তাইফের মাটিতে গিয়ে বুঝালেন সাকিব গোত্রের 3 ভাইকে। প্রথম দিন বললেন 3 ভাই এমন অকথ্য ভাষা ব্যবহার করলো যে রাসূলুল্লাহ বললেন ঠিক আছে, তোমরা আমাকে মানবে না, তো না মানতে গেলে তোমরা মানো নি এই কথাটা অন্যদেরকে বলিও না। আমি আর কাউকে গিয়ে যদি বুঝাতে পারি। এরা করলো কি, 3 ভাই সারাটা বেলার ভেতরে গোটা তায়েফ গ্রামের ভেতরে হুলিয়া করে দিল। একটা পাগলা এসেছে মক্কা থেকে, ভ্রান্ত কথা বলছে, আমাদের মাবুদগুলোকে পুজতে দেবে না, এক আল্লাহর ইবাদত করার কথা বলছে, খবরদার এই পাগলার কথায় তোমরা কেউ সাই দেবে না, তোমরা এর থেকে সাবধান থাকো। এই করে 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 7ম দিনে আল্লাহ পাকের নবীকে তাইফ থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে সাকিফ গোত্রের যেটা সবচাইতে বড় নেতা, তার নাম হলো আব্দে ইয়ালিল সাকাফি। আব্দে ইয়ালিল সাকাফি এই আদেশ করলো এবং নিজের টোলার ছোট ছোট ছেলেপিলেগুলোকে বলল, এই লোকটাকে পাথর মার। পাথর মেরে তাড়তে 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 একবারে আমাদের বাজার থেকে বাইরে, টাউন থেকে বাইরে করে দিয়ে তারপরে বাড়ি আসবি। ইতিহাস বলছে 3 কিলোমিটার রাস্তা নবীজিকে পাথর মারতে 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 তারা তেড়ে নিয়ে গেছে। আল্লাহু আকবার। সেখানে গিয়ে আল্লাহ পাকের নবী এক আঙ্গুরের বাগানে, খেজুরের বাগানে গিয়ে বসলেন বিধ্বস্ত হয়ে। সাথে ছিল গোলাম। পিঠে পাথর পড়েছে, মাথায় পড়েছে, পেটে পড়েছে, পায়ে পড়েছে। এইরকম বিধ্বস্ত মানুষটা ওই জায়গাতে বসে আছে। ওই বাগানের ভেতরে ওতবা আর ওতাইবা, এই 2 জনদের বাগান। এরা মুশরিক, এদের বাড়ি মক্কা। এরা তখন ওদের চাকরকে বলছে, এই চাকর শুন। চাকরটার নাম হলো আদ্দাস। আদ্দাসকে বলছে, এই যে একগুচ্ছ খেজুর তোকে আঙ্গুর দিলাম, আঙ্গুরটি নে, আর নেয়ার পরে ওই যে আমাদের বাগানের কোনায় বসে আছে একটা লোক বিধ্বস্ত হয়ে মার খেয়ে পাথর খেয়ে, ওই লোকটাকে যে দে। মুশরিক হলেও মানবিকতা ছিল, আঙ্গুরটি দিয়ে বলল লোকটাকে খেতে দে, একটু শরীরে বল পাবে, একটু ভরসা তৈরি হবে, একটু পানি খাবে, যা দে। আদ্দাস করলো কি, ওই খেজুরের গুচ্ছা কটাকে একটা বাসনে করে নিয়ে এসে নবীজি বসে আছেন গমগীন হয়ে, ওই জায়গাতে তার সামনে রেখে দিয়ে বলছেন, হে বিদেশি, একটু খাও, ফলগুলো মুখে দাও, একটু শরীরে শক্তি হোক। তোমাকে মেরেছে এটা আমি জানি, আমি দেখেছি। তুমি ওগুলো দুঃখ ভুলে যাও, এই খেজুরগুলো, এই আঙ্গুরগুলো কটা খাও, গায়ে বল হবে। রাসূলুল্লাহ বললেন, কথা ঠিক, খাই। একটা আঙ্গুরকে এমনি করে ছুটিয়ে মুখে দিতে যাওয়ার আগে উনি বলছেন বিসমিল্লাহ। ফল খাওয়ার আগে, দানা খাওয়ার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করছি। এই কথাটা যেমনি শুনতে পাওয়া সামনের খ্রিস্টান গোলাম, নাম কি তো আদ্দাস, যখনই শুনল এই লোকটা মক্কা থেকে এসেছে, খাওয়ার আগে বিসমিল্লাহ বলছে, তখনই সাথে সাথে বলছে হাজিহি কালেমাতুন লা ইয়াকুলুহা আলু হাজাল বালাদে। আপনি খাওয়ার আগে যে শব্দটা ব্যবহার করলেন, এখানকার লোকেরা নিজের খাওয়া দাওয়ার আগে এমন শব্দ ব্যবহার করে না, এমনি মুখে দিয়ে দেয়, এমনি মুখে দিয়ে দেয়। বিসমিল্লাহ কথাটা এখানকার লোক ব্যবহার করে না, বলে না। রাসূলুল্লাহ শুনলেন, শোনার পরে তখন বলছে, তুমি, তোমার বাড়ি কোথায়? তো বলছে আমার বাড়ি হলো নাইনাওয়া। আচ্ছা, তোমার বাড়ি নাইনাওয়া, যেখানে আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে
নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল ওই নাইনাওয়া? এটা কথা তো সত্য। নবী ইউনুসকে ইরাকের একটা টাউন, তার নাম হলো নাইনাওয়া, সে নাইনাওয়া শহরে পাঠানো হয়েছিল। তো রসুল্লাহ যখন ওকে বলছে তোমার গ্রামের নাম কি, বলে নাইনাওয়া, তখন রসুল ওকে জবাব দিয়ে বলছেন ওই নাইনাওয়া যেই নাইনাওয়াতে আমার ভাই নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন নবী হিসাবে। মুস্কি হেসে আদাস তখন বলছেন জি 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 ওই গ্রাম, ওই নাইনাওয়া গ্রামের আমার বাড়ি। তা আপনি কেমন করে চিনলেন আমাদের নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে? উনি তো অনেক দিন আগে গত হয়ে গেছেন। তখন নবীজি বলছেন তুমি জানো আল আম্বিয়া ও বানুল আল্লাহতে, আম্বিয়ারা কি হয়, একে অপরের সঙ্গে তাদের রিশতা হলো ভাই ভাই। বাপের দিক দিয়ে আমরা সবাই এক, আর মায়ের দিক দিয়ে আমরা সবাই আলাদা। বাপ হলেন কে? তো আদম। আর এদিক দিয়ে তিনি বলছেন বাপের সূত্রে সবাই আমরা এক, ওই ভাই হলাম, আর ওর মা আলাদা, আমার মা আলাদা। এই জন্য বলছি তিনি আমার ভাই। ভাইকে আমি কি দিয়ে জানলাম? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাইনাওয়া শহর সম্পর্কে এবং ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে খবর দিয়েছেন, তা থেকে জানি ইউনুস হলেন একজন নবী। তো আদাস বলছে ওইটা আমাদের নবী। তখন রাসূলুল্লাহ বলছেন আরে তুমি তাহলে নবী ইউনুসের উম্মত? আরে হ্যাঁ। এতটুকু কথা দুজনে আদান প্রদান হলো। আর আদান প্রদান হওয়ার পরে এইবার যে এই বাক্যটা হয়ে গেল যে যে কথা আপনি বলছেন এটা তো এই দেশের লোক বলে না, তখন নবীজি বলছেন আনা নবিয়ুন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন একজন নবী তেমনি আমি একজন নবী। আমাকে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে মক্কাতে পাঠিয়েছেন। আমি নবুয়তির পেগাম নিয়ে এখানে এসেছিলাম তায়েফের মানুষকে বুঝাতে, কিন্তু তায়েফের লোকেরা আমাকে চিনতে না পেরে পাথর মেরে মেরে আমাকে আক্রান্ত করেছে। যখন শুনে নিলেন যে আপনি নবী, তখন এর দিলের ভেতরটা এমন হয়ে বদলে গেল। ইতিহাসের ভেতরে নির্ভরযোগ্য কিতাবের নাম হচ্ছে সিরাতে ইবনে হিশাম। উনি লিখছেন আকাব্বা আলাইহে ওয়া ওয়াজায়াদাহু আলা ইয়াদিহি, সাথে সাথে এই আদাস নবীজির খাওয়া অবস্থাতে মাথাটাকে ঝুঁকিয়ে দিল এবং তার রানের উপরে হাত দুটোকে এমনি করে রেখে দিল। আর দেওয়ার পরে বলছে বায়ানি আলা তাআতিকা, হে আল্লাহ পাকের রাসূল আপনি যে ধর্ম নিয়ে এসেছেন, আপনি যে একজন নবী হলেন, আপনার হাতে হাত দিয়ে আপনার দিনকে আমি কবুল করব, আপনি আমাকে আপনার দিনে নিয়ে নেন। রাসূল করিম খানার ফলগুলোকে আঙ্গুরগুলোকে হাত থেকে রেখে দিয়ে তার দিকে হাত বাড়িয়ে দিলেন। হাতে হাত দিয়ে আবদাসের হাতে হাত দিয়ে ওইখানে বায়াত হয়ে গেল এবং একটা লোক সাথে সাথে উম্মতে মুহাম্মাদিতে নাম লিখিয়ে নিল। আর যেমনি তার নাম লিপিবদ্ধ হওয়া, আল্লাহ পাকের নবী হাসতে হাসতে বলছেন পরওয়ারদিগার যত মার খেয়েছি আর যত গায়ে ব্যথা হয়েছে সমস্ত ব্যথাকে ভুলে গেলাম। কেন ভুলে গেলাম? যে এইখানকার মাটিতে দাওয়াতের কাজ করতে গিয়ে একটা উম্মত পেয়ে গেছি যার নাম হলো আদাস। ও যদি কবুল করে নাই আগামী দিনে আরো 10টা হবে, এটাতে আমার বিশ্বাস আছে, অবিশ্বাস আমার নাই। রাসূলুল্লাহ নিজে আল্লাহর ফরমানের উপরে এবং তারই সুন্নাত, এটা একটা সুন্নাতের উপরে আমল করলেন, সুন্নাতের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। কে? আলগা লোক, আলাদা লোক, অন্য দিনের লোক, আর সাথে সাথে ঈমান কবুল করে নিলেন। তাহলে সুন্নাতকে ভালোবাসার একটা যে রেজাল্ট দাঁড়াই, কি বুঝতে পারলেন? জি আজকেও বলছি আপনাকে, আজকে কি বলবো, এটা 100% যদি সব জায়গায় না খাটে তো আমার কথাটাকে তাচ্ছিল্য করবেন না। কি বলছি? আপনার চেহারাতে যদি এরকম লম্বা লম্বা দাড়ি থাকে আর আপনি একটা বুজুর্গ মানুষ, আপনি যদি আপনার রেল স্টেশন জঙ্গিপুরে উঠেন আর দেখা যায় ট্রেনের সিট নাই, আপনার পার্শ্বে যদি গায়ের মুসলিম থাকে কিংবা মুসলমানের বাচ্চা থাকে, তো একটা স্টেশন যাবে না, গনকর স্টেশন পার হবে না তার আগেই যদি গায়ের মুসলিমের বাচ্চা হয় আপনার দিকে একবার করে দেখবে আর তাকাবে, একবার করে দেখবে আর তাকাবে, এবং নিজে নিজেই বলবে ওরা কি বলবে, মধু চাচা বুজুর্গ মানুষ বে, আর আমার হাট্টা কাট্টা জোয়ান বসে আছে, তো চাচাকে একটু ঠেলে ঠেলে বসতে দিন হবে। ওর ভেতরটাতে কে কামড় দিল,
যে চাচাকে একটু বসতে দেন। ওরাই তখন সরে সরে যে করছে কি, চাচা চাচা বসেন বসেন বসেন, কোথায় যাবেন? আরে বাবারে আজিমগঞ্জ যাবো, বসেন বসে যান। তো ও তো মুসলিম নয়, ও তো অমুসলিম। কিসের প্রতি ভালোবাসাটা জাগলো? আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার চেহারাতে যে সুন্নাত আছে, এই সুন্নাত ওদের ভিতরে কামড় সৃষ্টি করলো। আমি সুন্নাতে দাড়ি, এটা মুসলমানদের এটা পরিচয়। আপনি একটা বেটিকে নিয়ে বহরমপুর যাবেন রোগ দেখাতে, বেটির মাথায় কাপড় নেই, তোর গায়ে যৌবন আছে টইটুম্বুর, এমন একটা যুবতী বেটি ছেলেকে আপনি নিয়ে যাচ্ছেন, মাথা খোলা, বুকের সামনে এক্সট্রা কোনো কাপড় নেই, আপনি ট্রেনে উঠেছেন, সিট পাওয়া যাচ্ছে না, এই লেডিসটার উপরে দয়া করবে না কেউ? এই মেয়ে ছেলে বুঝতে পাওনি, এখানে বসো, না করবে না। আবার ওই জায়গাতে একটা বোরকা পরিহিতা মেয়েকে নিয়ে যান, কালো বোরখায় যদি একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে থাকে ভিড়ের মধ্যে, দুটা স্টেশন যাবে না, পার্শ্বকার লোকেরা বলবে, নিজে নিজেই খালি বলা বলি করবে, একটু হোটলে হবে না রে, এটা মেয়ে ছেলে একটা দাঁড়িয়ে আছে রে, মেয়ে ছেলে একটু বসতে দেবে না, ওরকম হবে না, দেখ না। ওরা এই জায়গা করে দিয়ে হঠাৎ করে বলবে, কাকি এখানে বসেন, এখানে বসে যান, আপনি কোথায় যাবেন? আজিমগঞ্জ যাবো, বসে যান বসে যান। তো তোর ভিতরে কে কামড় তৈরি করলো যে তুই এই মেয়ে ছেলেটাকে বসতে দিতে বলছিস? তোর তো কেউ নয়। কে দিল? কে দিল বলতে আল্লাহর বিধানের প্রতি ভালোবাসা দিল। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন তোমার আবরণে তুমি আবদ্ধ করে নিয়ে তারপরে বাইরে যাবে, তোমার মাথাটা খোলা থাকবে না, তোমার চেহারাটা খোলা থাকবে না। তাহলে তুমি কি হলে? আল্লাহ এবং তার রাসূলের প্রতি শ্রদ্ধাশীল হলে। আর তুমি যদি আল্লাহর নিয়মকে মানো, আল্লাহর নবীজির নিয়মগুলোকে মানো, তোমার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বাড়িয়ে দেবেন। এই জন্য এই টান তৈরি হয়ে যায় কার ভেতরে? মুসলমানের ভেতরে এবং গায়ের মুসলমানের ভেতরেই। হাজার ভিড় হতে গেলেও একটা পর্দা মেয়ে ছেলে দাঁড়িয়ে যায় না। মানো তো মানো, না হয় পা দিয়ে সানো, আমার করার কি আছে? সুন্নাতকে ভালোবাসার ব্যাপারে আপনাকে কথাগুলো আপনি বলছিলাম। সুন্নাতকে কত ভালোবাসে, রাসূলুল্লাহকে লোকেরা কত ভালোবাসে। মানুষের সীমানাকে বাদ দিয়ে আপনাকে মানুষের সীমানার বাইরে নিয়ে যাচ্ছি। এইবার কোথায় নিয়ে যাব? কোথায় নিয়ে যাব? জড় পদার্থের কাছে নিয়ে যাব। জড় পদার্থ বলতে কি? গাছ গাছড়া, পাহাড় পর্বত, এগুলো হচ্ছে জড় পদার্থ। কথা শুনেন এইবার, সহিহ হাদিস আপনাকে বলি। যখন মদিনা মসজিদ নির্মাণ হলো তখন খেজুরের গাছকে কেটে কেটে জায়গাটাকে পরিষ্কার করে তারপরে মসজিদ নির্মাণ হলো। খেজুরের গাছগুলোকে গোড়া থেকে মাটির তল থেকে উপড়িয়ে ফেলা সম্ভব হয়নি। সব গোড়া থেকে কাটা কাটা খেজুরের গাছ ছিল, একটা গোড়াগুলো এরকম চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে আছে, প্লেন করে কাটা আছে। তো রাসূলুল্লাহ যখন খুতবা দিতে খাড়া হতেন তখন ওই জায়গাতে সেদিনকার মতো মিম্বার ছিল না। কথা বুঝেন? মিম্বার ছিল না। তখন রাসূল কি করতেন? ওই কাটা খেজুরের গোড়ালিটার উপরে দাঁড়িয়ে লোকেদের সামনে তিনি জুমার খুতবা দিতেন। ওয়াকানা ইয়াখতুবু আলা জিজ'i নাখলাতিন, খেজুরের কাটা গাছের গুড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। একদিন কোনো এক লোক এসে বলছেন, আল্লাহ রসুল, আপনার জন্য যদি আমি একটা মিম্বার বানিয়ে দিই তো কেমন হবে? রাসূলুল্লাহ বললেন, যদি মিম্বার বানাবে তো বানাও। ব্যাস কদিন পরে কাঠ দিয়ে তৈরি করা একটা মিম্বার এলো। মিম্বারটা যখন এলো তখন ঠিক মাঝখানে তাকে রেখে দিয়ে এইবার রাসূলুল্লাহ ওই গাছের গুড়ির উপরে না দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন মিম্বারের উপরে 3 নম্বর স্তরে পা দিয়ে শুরু করলেন জুমার খুতবা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। রাসূলুল্লাহ খুতবা শুরু করেছেন। ঠিক এইরকম মুহূর্তে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে উঠল। লোকের একবার ডান দিকে দেখছে, একবার বাম দিকে দেখে বলছে, কে জি? বাচ্চা ছেলে কোলে করে মসজিদে এসছো নাকি? না, কেউ তো বাচ্চা কোলে করে মসজিদে আসেনি। তাহলে এই বাচ্চা ছেলের আওয়াজ আসছে, এটা কেমন কথা? এটা তো বুঝতে পারা যাচ্ছে না। আবার রাসূলুল্লাহ কথা বলছেন, তো ওই আবার গুনগুন গুনগুন করছে। হাদিসে কি এসেছে? লাহু হানিনুন কাহানিনিল এবেলে,
উটের গোড়া থেকে তার বাচ্চাকে যদি সরিয়ে দেওয়া যায়, উটের গোড়া থেকে তার দুধের বাচ্চাটাকে যদি দূরে আড়ালে কেউ করে দেয়, তো উট যেমন করে কান্না করে, ঠিক সেই রকমই উটের কান্নার মতো আওয়াজ পাওয়া যাচ্ছে। রাসূলুল্লাহ কিন্তু বুঝে নিয়েছেন ব্যাপার গোলমাল। কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? এই খেজুরের গাছের গুড়ি থেকে আসছে, কাটা তন থেকে আসছে। তখন আল্লাহ পাকের নবী কি করলেন? এই মিম্বার থেকে নেমে গেলেন, 3 হাত দূরে চলে গেলেন। যাওয়ার পরে সহিহ হাদিস, ফাহাতা জানাহু, গেলেন, গিয়ে ওই খেজুরের টনাটাকে, গোড়ালিটাকে 2 হাত দিয়ে এইরকম করে ধরলেন। আর ধরার পরে রাসূলুল্লাহ মুখে মুখে কি যেন বলতে লাগলেন, কি যেন বলতে লাগলেন। ও গুড়ি, তুমি চুপে যাও, বেশি কান্নাকাটি করিও না। এতদিন মিম্বার ছিল না বলে তোমার উপরে পা দিয়ে আমি খুতবা দিচ্ছিলাম, এখন সুন্নতি তরিকায় মিম্বার চলে এসেছে, মিম্বারের উপরে খুতবা দিচ্ছি, তুমি কান্নাকাটি করিও না। হাদিস কি বলছে? ফালাউলাম আহজানাহু, আমি যদি ওই গুড়িটাকে গিয়ে এইরকম করে ধরে তাসাল্লি না দিতাম, লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাতে, তাহলে গাছের গুড়িটা কিয়ামত পর্যন্ত গুনগুন 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 করে কাঁদতেই থাকতো। যত মানুষ আসতো সবাই শুনতো খেজুরের গাছের গুড়িটা কান্না করতে আছে, কিন্তু রাসূলুল্লাহ জীবনের মতো তার কান্নাকে বন্ধ করে দিলেন, প্যার দিয়ে, মোহাব্বত দিয়ে। কেন বললাম হাদিসটা? কেন বললাম? একটা খেজুরের গাছের গোড়া, রাসূলুল্লাহ আমার গোড়া থেকে দূরে হয়ে যাবে, এটা তাকে পছন্দ নয়। আপনি আমার উপরে পা রেখে খুতবা দিচ্ছিলেন, তো আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছিল, আর আপনার কাছ থেকে আমি দূরে হয়ে গেলাম, আপনি আমার কাছ থেকে দূরে হয়ে গেলেন। এই বিচ্ছেদ আর এই বিরহ তার সহ্য হলো না, অথচ সে একটা গাছ। আর এতখানি যদি মোহাব্বত আর এতখানি যদি ভক্তি দেখাতে পারে একটা জড় পদার্থ, তাহলে তার তুলনায় আমরা জ্ঞানীগুণী মানুষ, আমাকে কতটা ভক্তি আর কতটা শ্রদ্ধা আল্লাহ পাকের নবীকে দেখাতে হবে, আপনি নিজে আন্দাজ করে বলুন তো। পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে আজকের দিনে? রাসূলুল্লাহর যেগুলো সুন্নাত, যেগুলো কথা, সেগুলো আজকের জমানার মানুষ, রাগ করিয়েন না, আপনারা আমার জাত ভাই, আপনারা আমার ভাই, শেরশাবাদী কওম, আপনারা আহলে হাদিসের বাচ্চা, আপনাদের উপরে আমার কোনো আক্রোশ নেই, কিন্তু ব্যথাই বলছি কথা যে আপনারা আল্লাহ পাকের রাসূলের সুন্নাতকে সবাই বুড়ো আঙুল দেখাচ্ছেন। বিশ্বাস হয়? একটা সুন্নাত হলো কি বিবাহ। রাসূলুল্লাহ বলছেন বিবাহ আমার সুন্নাত, এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলেছেন পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি সমস্ত নবীর স্ত্রী ছিল এবং তাদের কি ছিল? বাল বাচ্চা ছিল। সব নবী, কেউ পেয়েছে 80 বছর বয়সে ছেলে, নবী ইব্রাহিম, কেউ পেয়েছে 70 বছর বয়স, বৃদ্ধ বয়সে ছেলে, সে হচ্ছেন হযরত জাকারিয়া। কিন্তু ছেলে পিলে বাল বাচ্চা সব নবীরই ছিল, শুধু হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বিবাহ করেননি এবং হযরত ঈসা আলাইহিস সালাম বিবাহ করেননি, বাকি সমস্ত নবী বিবাহ করেছেন। বিবাহটা কি? রাসূলুল্লাহর সুন্নাত। তাহলে রাসূলের যদি বিবাহ করাটা সুন্নাত হয়, তো তিনি যেভাবে আমাকে বিবাহ করতে বলেছেন সেভাবে করলে সুন্নাত হবে, আর তিনি যেভাবে বলেননি সেভাবে বিবাহ করতে গেলে এটা সুন্নতি বিবাহ হবে না। এটা তো ঠিক। এত গোলমাল আছে কিছু? কোনো গোলমাল নেই। তাহলে আমি আপনাকে বলছি, আপনাকে মানে কি? আপনি আমার সামনে আছেন বলে আপনাকে বলছি, বলাটা আপনার মতো সকল মুসলমান জাতিকে বলছি, আমার পশ্চিমবাংলার সমস্ত ভাই বেরাদারকে বলছি, এটা একাই আপনাকে বলি না আমি। কি কথা? পহিলা তরিকা, যেমন বউ দেখার বিষয়টা আছে। রাসূলুল্লাহ বলেছেন যাকে বিয়ে করবে তাকে তুমি দেখে নাও। কাকে বলেছেন? যে বিবাহ করবে সে যেন পাত্রীকে দেখে নেয়। কিন্তু বললেন কাকে? যে বিবাহ করবে তাকে। এবার আপনি ইনসাফ করে বলেন, আপনি নিজে গেলেন বউ দেখতে, আপনি কে? ওই যে আমি ছেলের বাবা। আপনার সাথে এই দুটাকে, এটা আমার বড় জামাই, আর এই বাম দিকেটা এটা কে? ওই যে আমার এটা বন্ধু, একসাথে বসে বসে চকে চাটা খাই, একে নিয়ে আসলাম। আপনারা তিনজন যে মেয়েটাকে দেখতে এলেন এখানে, তো চিন্তামণিতে যার বাড়ি গেলেন
3 প্লেট খানা তো খেয়ে নিলেন, বেটিটা এলো তো আপনি দেখে নিলেন। এবার প্রশ্নটা হলো যেই আপনার এইভাবে মেয়েটাকে দেখা, এটা কি সুন্নতি তারিকা হলো? যদি আপনার কাছে ইনসাফ বলে কথা থাকে, ইনসাফ বলে, তাহলে আপনি আমাকে জবাব করুন এখানে বসে বসে। রসুল বলছেন যে বিবাহ করবে তুমি দেখে নাও। তো যে বিবাহ করবে সে তো নাই আপনারা 3 জন বিবাহ করবেন নাকি? কেউ করলে একজনই করবেন, তো বাকি 2 জনকে কেন আনলেন? আপনি বাপ হয়েছেন তার জন্য আপনি চলে আসবেন বউ দেখতে, আপনার জন্য অনুমতি নেই যে আপনি তাকে দেখতে যান। কেন নেই? বাপ হে, আমার উপরে রাগ করিয়েন না, আপনার আমি হাত ধরে বলছি, আপনি যে নারীটাকে দেখতে এসেছেন বেটার জন্য, সে নারীটা যদি আপনার চোখে লেগে যায়, মনে বসে যায়, তো বাড়ি গিয়ে যদি আপনি বলেন আমজাদ রে তুই বাদ দে বেটা, আমি এটাকে বিয়ে করে নিই, আপনার বিবাহ করা না যায় না যায়? হ্যাঁ না বলুন, জায়েজ তো? বাড়িতে একটা আছে, আপনি আর একটা বিয়ে করবেন, আপনার জন্য তো না জায়েজ নয়। তাহলে আপনি কেন দেখতে গেলেন এই মেয়েটাকে? কেনর প্রথম নম্বর জবাব হলো এইটাই যে আপনার কাছে যে আল্লাহ রসুল বলছেন তুমি যাও, তুমি বিবাহ করবে, আর চলে গেলেন আপনি আর আপনি আর আপনি, আপনারা 3 জন, তাহলে সুন্নাতকে কচু দেখানো হলো না? আপনারা সবটি লোক বলবেন এগুলা কথা এই যুগে বিকাবে জিমলি সাহেব, এই যুগে বিকাবে না তো সৌদি আরবের মাটিতে কি করে বিকাচ্ছে? হাত কেটে নিতে হবে চোরে। আপনি বলবেন এগুলো কথা কি এই যুগে চলে? তো সৌদি আরবে হাত কেটে নিচ্ছে, চলছে কি করে? ব্যভিচারে যদি ধরা পড়ে বিবাহ করার পর কোনো নর নারী যদি ব্যভিচারে ধরা পড়ে, তাহলে কোমর পর্যন্ত মাটিতে গেঁড়ে দিয়ে তাকে পাথর চালিয়ে 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 40-45 মিনিট ধরে পাথর মেরে মেরে তারপরে তার জান কবজ করা হচ্ছে। কোথায়? সৌদি আরবের মাটিতে। আপনি বলবেন এগুলো কথা কখনো চলে? ও চালাতে পারছে বলে ব্যভিচার নেই, আপনি চালাতে পারেন না, তার জন্য প্রত্যেক মাসে 3টা করে পালিয়ে যাচ্ছে বেটি ছেলে, হিসাব আছে? অথচ রসুল্লাহ বলছেন আমার কথাটা যদি তোমাদেরকে মানতে কষ্ট হয় তাহলে জানতে হবে তোমার ইমান ড্যামেজ আছে, আর আমার কথাটাকে যদি তোমার মানতে মোহাব্বত লাগে তাহলে জানতে হবে তোমার ইমান জাগ্রত হয়ে আছে। রসুল কি বলেছেন? খায়রুন নিকাহে বারকাতান আইসারহু, যে বিবাহতে যত কম খরচ করা হবে সে বিবাহতে তত বেশি বরকত দেওয়া হবে। যে বিবাহতে যত কম খরচ করা যাবে, যত কম খরচ হবে, তত ওই বিবাহতে নবীজি বলছেন বরকত হবে। আপনাকে এবার বলি, আপনি আপনার নিজের ছেলের বিয়ে লাগালেন, ছেলে যখন বিয়ে করতে গেল তো 4খানা বোলেরো নিল, আর 1খানা বোলেরোকে ফুল দিয়ে ড্রেসিং করে সুন্দর ডিজাইন করে নিয়ে তাতে চড়ে গেল বিবাহ করতে। ছেলে কি করে? দিল্লিতে পাইলিংয়ের কাজ করে। কতটি টাকা পাই? তো মাসে 30,000 টাকা করে পাই, খাওয়া দাওয়া করে 20,000 টাকা, মাসে 3-20-60,000 টাকা 3 মাস পরে এনেছে। আর আনার পরে ছেলে বিবাহ করতে বসেছে কেমন করে? বউটাকে যে নিয়ে আসবে তো ফুলের সজ্জায় সজ্জিত করে সে গাড়িতে নিয়ে আসবে। এই খেপা, ভুটভুটিতে তোর বহু আসলে বহু নাপাক হয়ে যাবে। যদি টোটোতে করে বউটাকে আনা যায় তো বউটা ক্ষয় হয়ে যাবে। তুমি কেন করতে গেলে এত 4,000 টাকার ডেকোরেশন চার্জ দিয়ে একটা মেয়েকে নিয়ে আসবে শ্বশুরের বাড়ি থেকে? তাহলে তোমাকে আদবের সাথে জিজ্ঞেস করে বলছি, এই মেয়ে ছেলেটিকে কি তোমার বাড়িতে এরকম ফুলের রানী করে রাখতে পারবে? পারবে না তো। এদিন তোমার বাড়ি থেকে মার বাড়ি যাবে, আর মায়ের বাড়ি থেকে তারপরে 3 দিন পরে যেমনি তোমার বাড়িতে আসবে, তোমার মাই বলবে গোবরখানি তুললি গে বাবিয়া। গোবর যদি তোমার বাড়িওয়ালি না তোলে তো তোমার বাড়িওয়ালিকে শুধু এমনি করে খুঁটাইবে কে? তো তোমার মা। তোমার ওই স্ত্রীটাকে গোবর ঘাঁটতে হবে, তুমি তো জানো। তাহলে তাকে ফুল সাজানো গাড়ি দিয়ে নিয়ে আসলে কেন? তুমি কি মনমোহন সিংয়ের ভাগনা? বিচার করা উচিত ছিল যে আমি এই টাকাটা কোথায় লাগাচ্ছি। রাসূলুল্লাহ বলছেন যত কম খরচ করবে তত তোমার বরকত আছে, আর এটাই হলো সুন্নতি তারিকা। একটা মেয়ে ছেলে রসুলের মজলিসে এসে বলছে, একবারে সরাসরি সহিহ হাদিস, রসুল আমার জানটা আপনাকে আমি দান করে দিলাম, আপনি আমাকে নিয়ে বাড়ি চলেন। আমি আমার দেহটা আপনাকে দান করে দিলাম। ওয়াহাবতু লাকা নাফসি, আমার দেহ আপনাকে দান করে দিলাম। তো রসুলুল্লাহকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন কতটা? কোনো নারী যদি সে নিজেকে উৎসর্গ করে দেয় যে আপনাকে আমি নিজের দেহ দান করে দিলাম, আর রসুল যদি এটাকে হেবা আর দান হিসাবে গ্রহণ করে তো জায়েজ আছে। কিন্তু তথাপি নবীজি বলছেন আমার প্রয়োজন নাই, আমি তোমাকে দান হিসাবে নেব না। তখন এক সাহাবী তৎক্ষণাৎ বলছে,
ইন্নালি বেহা হাজা ইন লাম তাকুন বেহা হাজা, রসুল আপনার যদি দরকার না থাকে তো আমার দরকার আছে, আপনি আমাকে দিয়ে দেন না। তো নবীজি বলছেন, রে খাপা, তোর বিনা মোহরে হবে না, আর আমার বিনা মোহরে হয়ে যাবে। এই যেমন দান করেছে নিজের দেহটাকে আমাকে, আমি যদি হ্যাঁ বলে দিই তো বিনা মোহরে সে আমার জন্য হালাল, কিন্তু তোর জন্য হালাল নয়। তুই মোহরানা দে। তো মোহরানা দে, তো ঠিক আছে আনছি। বাড়ি যা। কি আনবো? বাড়িতে যদি একটা লোহার আংটি পাও, লোহার আংটিটাকে নিয়ে এসো, এটাই তোমার স্ত্রীর জন্য মোহরানা বানাবো এবং তোমার বিয়ে পড়াবো এখানে। বাড়ি গেল সাহাবীটা, যাওয়ার পরে 10 মিনিট 15 মিনিট পরে ফিরে এসে বলছে, আল্লাহ পাকের রসুল গরিবের বাড়িতে কি থাকবে, একটা লোহার আংটি পর্যন্ত নাই যে আমি নিয়ে আসি। আমার গায়ে একটা চাদর আছে আর আমি একটা চাদর পরে আছি, দুটো হলো কাপড় আমার সম্বল, এছাড়া আমার কাছে আর কিছু নাই। তখন নবীজি বলছেন, একখানা চাদর যদি বউটাকে দিয়ে দিই তো রাতের বেলায় তুমি কি গায়ে দেবে আর নমাজ কি দিয়ে তুমি আদায় করবে? ওই জন্য তোমার চাদর মোহরানাতে নেওয়া হবে না। তখন রসুল্লাহ ওই লোকটাকে পার্শ্বে বসিয়ে দেওয়ার পরে বলছে, হালমা আকামিনাল কোরআন, তুমি কোরআনের কিছু জানো না? তখন ছেলেটা বলছে, আমি অমুক সূরাটা গোটাই জানি, আমি অমুক সূরাটা গোটাই জানি। 3টা 4টা সূরার নাম বলে বলছে, গোটা সূরাগুলো আমার জানা আছে। তখন নবীজি বলছেন, জাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কোরআন, আমি তোমাকে এই 4টা সূরার বিনিময়ে বেটি ছেলেটার সঙ্গে তোমার বিবাহ পড়িয়ে দিলাম। তুমি বিবাহ করে নিলে, তোমার স্ত্রী হয়ে গেল। কিসের শর্তে? তোমার বাড়িওয়ালিকে এই 4খানা আয়াত শিখিয়ে দেবে, তোমার স্ত্রীকে তুমি মুখস্থ করিয়ে দেবে। এটা হলো তোমার মাস্টারি, তুমি হলে টিউশন মাস্টার। এই মাস্টারিটা যে করে দিলে তার বিনিময়ে তুমি টাকা নিবে না, এটাই হলো তোমার মোহরানা। নবীজি ওই মজলিসে বসে বসে বিবাহ পড়িয়ে দিলেন। লোকটা একটু পরে নিজেকে, ওই মেয়েটাকে বিবি বানিয়ে নিয়ে বাড়ি চলে গেলেন। আপনি চিন্তা করে বলুন তো, ইসলামের কানুনের ভেতরে বিবাহটাকে রব্বুল আলামিন কত সোজা করে দিয়েছেন। আপনি বোঝা করলেন কেন? আচ্ছা, আমি বোঝা কেমন করে করলাম? মুর্শিদাবাদ বাদ উত্তর দিনাজপুরে জানতো, একটা বাঙাল বেরাদারিতে বিয়ে হয় না যতক্ষণ পর্যন্ত বেটিকে 6 ভরি সোনা না দিবে বেটির বাপ, আর যে ছেলেটা বিয়ে করবে তাকে 6 থেকে 7 লক্ষ টাকা যৌতুক না দিবে, কোনো বেটির বিবাহ হবে না। 1 ট্রাক মাল দিতে হবে, ছপ্পর খাট দিতে হবে, বক্স, চেয়ার আর টেবিল আর আসবাব আর পত্র সব কিছু দিতে হবে, আর নিজের মেয়েকে 6 ভরি সোনা দিতে হবে, ছেলেটাকে 6 থেকে 7 লক্ষ টাকা ক্যাশ দিতে হবে, তাহলে বিবাহ হবে। আপনি জটিল করেননি? একটা গরিব মানুষের ভিটা মাটি পর্যন্ত বিক্রি হয়ে গেল। 1 কাঠা বিক্রি করেছিল 4 লাখ টাকাতে, এক বেটি বিক্রি হয়ে গেছে। আরেকবার আরেক কাঠা বিক্রি করলো ফের 5 লাখ টাকাতে, আরেকটা বেটিকে বিক্রি করা হয়েছে। এবার আরেকটা বেটি আছে, এটাকে যদি বিক্রি করে তো বুড়া বুড়িকে পিডব্লিউতে যেয়ে থাকতে হবে। কে দুর্গতিটা তৈরি করেছে? আপনি করেননি আর আমি করিনি। খেলা কেন শুরু করলেন বিবাহকে নিয়ে? রাসূলুল্লাহ বলছেন বিবাহটা আসান, আর আপনি বানিয়ে দিলেন একে মুশকিল। কত মুশকিল বানালেন যে মেয়ের বাবা যদি একটু গরিব প্রকৃতির হয়, তার উপরে আপনি বোঝা দিচ্ছেন কি যে আগুয়া যে কি করে বিবাহটাকে সম্পাদন করায়, ওকে দিয়ে খবর পাঠাচ্ছে যে আমার বন্ধু বান্ধবের তালিকা আছে খুব লম্বা, আমি 100 জন বরযাত্রী নিয়ে আসবো, আমার লোকেদের জন্য কোনো রকমের বেইজ্জতি না হয়। যেমনি আসবে তেমনি পেপসি, 7 আপ, কোকা কোলা এগুলো দিয়ে আপ্যায়ন করতে হবে। তারপরে একটা নাস্তা দিতে হবে। তারপরে বিয়ে পড়া যখন হয়ে যাবে তখন ভান্ডারিতে বসে বসে যত গোশত আছে সব ছিঁড়বে আর খাবে। তারপরে একটু করে দই দিবে, 2টা করে রসগোল্লা দিবে, বেইজ্জতি যেন না হয় আমার লোকের। শালা মাজা পোকড়া করা গরিব লোক বেটির বিবাহ দিতে বসে 100 জন লোকের যখন বন্দোবস্ত করতে গেল, তখন ওর ঘরের 1 কোণা উদাম। আপনি ভোজ ভরে মন ভরে খেয়ে নিয়ে চলে আসলেন নিজের লোককে নিয়ে। কার বাড়ি থেকে? তো মেয়ের বাবার বাড়ি থেকে। আর তার পরের দিন ওর বাপের বাড়িতে ভোজ লাগলো, তো ভোজের গেটে লেখা আছে বউ ভাত। কি লেখা আছে? বউ ভাত। এটা হলো ওয়ালিমা। অ্যাকচুয়ালি আলেমকে জিজ্ঞেস করেন, এটা হলো ওয়ালিমা। আর ওয়ালিমার দাওয়াতের নাম আপনি রাখলেন কি? বউ ভাত। বউয়ের নামে ভাত দিলেন, গাঁলাকে খেতে দিলেন। এলো অনেকগুলো লোক এলো, আর খাওয়া দাওয়া করার পরে একখানা করে প্লাস্টিকের কাঠি এমনি করে দাঁতে ঢুকাচ্ছে, আর মাংসগুলোকে বের করে করে থুতু থুতু করে ফেলছে, 1 পা 2 পা করে হাঁটছে। 10 পা যেতে নেই, গেটের কাছে দেখছি মোহরিল বসে আছে, দুটা দুদিক থেকে চেয়ারের টেবিল নিয়ে, আর তাকাইছে আর বলছে, চাচা বাইরে যেয়ে তুমি গোশ ছুটাও, দাঁতের মালটা ঝাড়ো আগে। কি করবে?
লাজে পড়ে তখন ওকে 200 টাকা 500 টাকা লিখে দিতে হচ্ছে। টাকা দিলাম, কি করে দিলাম? বিবাহ খেয়ে টাকাটা দিলাম। আপনি নিজে বলুন কতটি টাকা আপনার বাড়িতে খেয়েছি? বড় জোর যদি হোটেলের রেট ধরা যায় তো 120 টাকা খেয়েছি। কোথাকার 2টা পচা রসগোল্লা আর কোথাকার একটু টক 1 চামচ দই, আর তাতে এমন বুড়া গরুর মাংস যে টানতে টানতে যখন ছিঁড়তে পারিনি তো গট করে গিলে নিয়েছি। এতে এতটি ভাত খেয়েছি, তার ফি কতটি লাগলো আপনাকে? 500 টাকা। লোকটা আপনাকে দোয়া দিয়ে যাবে না বিড়ি বিড়ি করে গাল দিতে দিতে যাবে? আপনি হিসাব করে বলবেন সকালে। অথচ যারা ওয়ালিমার দাওয়াত খায় তারা দোয়া দিয়ে যায়। কিসের দোয়া? তোমার সংসারে যেন আল্লাহ তাআলা সুখ দেয়, এই দোয়া। তা আপনি দোয়া পাবেন? যে কাজটা আপনি করলেন এটা কাজ করতে গেলে কি দোয়া পাওয়া যায়? সুন্নাতকে বুড়ো আঙুল দেখাতে গেলে আপনার পরিণাম খারাপ হবে, এটা নিশ্চিত কথা। আপনি লিখে নেন, লিখে নেন, লিখে নেন। এক এক সাহাবী মরবার কালেও সুন্নাত নিয়ে মরেছে। এক এক সাহাবী দম যাওয়ার কালেও রাসূলুল্লাহর সুন্নাতকে জিন্দা করে মরেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, তিনি তাকে যখন শুলিতে চড়াতে যাচ্ছে, শুলিতে চড়াবে মক্কার মুশরিকরা, তো শুলিতে চড়াবে জেনে নিয়েছে, বাড়িতে ওকে বেঁধে রেখেছে, আর হারাম শরীফের বাইরে গিয়ে ওকে শুলি দেবে। আরবের লোকেরা বিশ্বাস করতে যে এটা হারাম শরীফের এলাকা, মাঝখানে মানুষকে মারা যাবে না। তখন বন্দিকে বাড়িতে বেঁধে রেখে 2 ভাই মিলে হারাম শরীফের বাইরে গেছে, 2টা খুঁটি কেটেছে, মাঝখানে বেড়া খুঁটি দিয়েছে, দড়ি টড়ি জুত করেছে, দিয়ে এইবার ছেলেটাকে নিয়ে যাবে ওই শুলিতে ঝুলাবার জন্য। তো জানে যে আজকে আমাকে শুলি দিবে। তখন ওই বাড়ির একটা মেয়ে ছেলেকে হাত পা বাঁধা অবস্থাতে ডেকে বলছে, ও বুবু, ও বুবু, তোমাদের বাড়িতে এখানে খুর পাওয়া যাবে না? একদম জিন্দা বুখারী শরীফের হাদিস। বলছে আপনাদের বাড়িতে একটা খুর পাওয়া যাবে না? তখন যাবে, যাবে না কেন? বাড়ির মেয়ে ছেলেটি একখানা খুর এনে দিল। ভাইজান ডাকেন না ওকে? হ্যাঁ ডাকেন না, টাইম যে হয়ে যাচ্ছে। আর গাড়িটাকে একটু ফোন করেন, সময়ে বাঁধা আছি আমরা, কি করা যাবে? তো বলছি হ্যাঁ একখানা খুর পাওয়া যাবে। কেন যাবে না? তো খুর খানটাকে চেয়ে নিল কে? তো বন্দি খুবাইব। এই বেচারি খুর খান দিল। তো খুর দেওয়ার পরে এবার জিজ্ঞেস করে বলছে, এখন তুমি খুর কি করবা? তো খুর কি করবা? তোমাকে তো একটু পরে মাঠে নিয়ে যাবে, শুলিতে চড়াবে, তোমার ডিজাইন কে দেখবে? খুর কি করবা তুমি? তো জবাব দিয়ে বলছে, লিয়াস্তাহিদাল মুগিবাত, মরবার কালে আমার শরীরে যেগুলো যেগুলো চুল আছে কাটার যোগ্য, সেই চুলগুলোকে কেটে রাখতে হয় সময় মতো। হতে পারে আমার মরণের টাইম আজকেই হয়ে যাবে, আর আমার যদি যৌনাঙ্গে চুল বড় হয়ে থাকে তো সেই হালাতে যদি আমি মরি তো সুন্নাতের উপরে মরতে পারলাম না। কাজে আমি মরবার আগে আমার গোপন অঙ্গের সেই চুলগুলোকে পরিষ্কার করে নেব। আমার মোজগুলো বড় বড় হয়ে আছে, ওই উস্তুরাটা যে দিবে তুমি, তো সেটা দিয়ে আমার মোজগুলোকে কেটে কেটে আমি জুতসই করে নেব, যাতে মোজ বড় হয়ে আমার না থাকে। আমার বগলের চুলগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে নেব। কেন? যে মরবার কালে এগুলো সুন্নাতকে আমি ঠিক করে আঁকড়ে ধরে তারপরে আমি শুলিতে ঝুলবো, যাতে করে কিয়ামতের দিন জোর গলাতে বলতে পারি, হে আল্লাহ পাকের নবী, এই যে দেখুন আমি মোচ কাটা অবস্থাতে মরেছিলাম। হে আল্লাহ পাকের নবী, আপনার সুন্নাতকে ভালোবেসে আমার গোপন অঙ্গের চুলগুলোকে কেটে পরিষ্কার করে আমি মরেছিলাম। মরবার কালে আমি সুন্নাতের উল্টো মরণ মরব না। এই জন্য মরবার কালে তিনি কি করেছিলেন? খুর চেয়ে নিয়েছিলেন। সব পরিষ্কার করে তারপরে গেল কোথায়? শুলিতে চড়তে। শুলিতে চড়ল গেল, আর এরা শুলিতে চড়িয়ে দিল। তাহলে আপনি নিজে নিজে একবার চিন্তা করে দেখুন তো, যে এই মানুষটার ভেতরে রাসূলুল্লাহর ফরমানকে মানার মানসিকতাটা কত পরিমাণে আল্লাহ তাআলা দিয়েছিলেন, আন্দাজ করে দেখুন তো। আরে এই রকমের যদি নেক জজবা আমাদের ভেতরে তৈরি হয়, তাহলে কি আর ইসলামী সমাজের হাল এই বেহাল হয়? এই হাল আর বেহাল হতো না। কঠিন অবস্থা। কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা।
কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শুনেনি কথা রে, কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁটে হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। এলে কেন হেথা যেতে হবে কোথা, এলে কেন হেথা যেতে হবে কোথা। কেউ তো ভাবে না বসে খাওয়ার দাওয়া চাওয়ার পাওয়া। মাতাল দুনিয়া রসে এরা, মাতাল দুনিয়া রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, সুমতি এদের ফিরাও দয়াময়। মিল দাও কথাও কাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। ওলমারা বলতে কম করে না। 52টি জুমার খুতবাতে শুধু এই করো আর এই করিও না, এই করো আর এই করিও না, এগুলোই বলছে। তারপরে কওমের হালাতটা কি? চায়ের দোকানে বসে থাকবেন, অচেনা লোক যদি দোকানে যায় তো সালাম দিতে ভয় পাই। কেন সালাম দিতে ভয় পাই? মনে হয় না যে এই লোকটি মুসলমান, মনে লাগে না দেখতে। এটা তো বাস্তব ফিগার। তাহলে আমরা আছি কোনখানে? আমাদের অবস্থা খুবই শোচনীয় বর্তমান জমানায়। যাই হোক, কথা আর আমি বাড়াচ্ছি না। হযরত হুযায়ফা বিন ইয়ামান এই মাদিয়ান শহরের গভর্নর, একদিন দেশ টোলা বেড়াতে বেরিয়েছেন, ময়দানের দিকে গেছেন। খানা খাবার টাইম হলো, খানা খেতে বসেছেন, তো হাত থেকে একখানা মাংসের টুকরা মুখ থেকে ছুটে জমিনে পড়ে গেল। যেমনি জমিনে পড়ে যাওয়া, উনি করলেন কি, ওই মাংসের টুকরাটাকে উঠিয়ে নিয়ে এমনি করে মুছে মুছে আবার দাঁত দিয়ে কামড়ে ওই মাংসটাকে খেয়ে নিলেন। তো হলোটা কি, ওইখান করে যত লোক দেহাতি ছিল, যত কৃষক লোকেরা ছিল, গভর্নরকে দেখার জন্য গাছতলাতে জমা হয়েছিল। ওরা তখন এক অপরে চিমটি কাটাকাটি করে বলছে, হ্যাঁ হে, এটা গভর্নর কেন? ওই যে মাংসখান মুখ থেকে পড়ে গেল, তো ওই মাংসখানকে ফের কুড়িয়ে খেয়ে নিল, মাংসখানে ধুলাবালি লেগে গেল। তো ওর মতন গভর্নর হয়ে, এত উঁচু পদের লোক হয়ে কখনো পড়া জিনিসকে কেউ খায়? তখন হুযায়ফা বিন ইয়ামানকে তার সঙ্গী ডান দিক থেকে কানে কানে বলছে, হযরত আপনি এটা কাজ করিয়েন না, এটা কাজ করতে গেলে আপনার বদনাম হচ্ছে যে আপনি পড়া জিনিসকে জমিন থেকে উঠিয়ে খেয়ে নিচ্ছেন। তা আমাদের নামে একটা মেসেজ যাচ্ছে এদের কাছে, কি এরা শালা খুব খাব্বাস জাতি, যা পড়ে যেছে সে জিনিসকে ছাড়ে না, উঠিয়ে খেয়ে নিচ্ছে। তো খারাপ মেসেজ যাবে ওদের কাছে, এতে কাজ করবেন কেন? তখন হুযায়ফা বিন ইয়ামান সাথে সাথে সব লোকটিকে শুনিয়ে বলছে, আতরক সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমকা। আমি কি এই সব বেকুবদের কারণেই আমার হাবিব নবী মুহাম্মাদের সুন্নাতকে জলাঞ্জলি দিয়ে দিব? তোমরা বলছো সুন্নাতের খেলাফ কথা, আর আমার কাজটা হলো সুন্নাত অনুযায়ী। নবীজি বলেছেন, তোমার হাত থেকে যদি লোকমা পড়ে যায় তাহলে লোকমাটাকে উঠাও, আর উঠার পরে মুছে যদি খাওয়া যায় তাহলে তুমি খেয়ে নাও। কেন? যে তুমি জানো না কোনটা দানার ভেতরে তোমার বরকত লেখা আছে। সুতরাং নবী বলেছেন আমাকে পড়া জিনিস উঠিয়ে খেয়ে নিতে, এটা আমি করব, এটা আমার সুন্নাত। আর লোকগুলো ক্রিটিসাইজ করবে তার জন্য ছেড়ে দেব। তো আমি মূর্খদেরকে রাজি করব না, আমার নেতা নবী মুহাম্মদকে রাজি করব। কি ইমানের পাটা! অনেক কথা, কিন্তু দুঃখের সাথে বলি, দুঃখের সাথে বলছি, না বললে কি বলবো। আছি 5 দিন থেকে বাইরে। তারপরে আজকে বেলা 10টার সময় আমার একটা 5 বছরের পোতা বাথরুমে পড়ে গেছে। যাওয়ার পরে মাথাটা খুব খারাপ অবস্থাতে আছে। বাচ্চা এখন ঘায়েল হয়ে বাড়িতে আছে, প্রাথমিক ট্রিটমেন্টটা হয়েছে। সারা রাতে সিটি স্ক্যান হবে না বলে বাড়িতে বেটা আর বউ নিয়ে বসে আছে। আমাকে বারবার ডাক পাচ্ছে। আর এমনিতে আমি বয়স্ক মানুষ, লোকেদের কাছে আমি রিকোয়েস্ট করি, আপনারা আমাকে বেশি রাত পর্যন্ত ব্যবহার করবেন না। আর আমাকে যদি বেশি ব্যবহার করবেন তো ঘন্টা, সোয়া ঘন্টা, 1.5 ঘন্টাই ব্যবহার করবেন, এর বেশি আমার ভেতরে যোগ্যতা নেই। কেন? যে বয়স হয়েছে আমার।
তা আমি আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাইজানের সাথে আলোচনা করেছি, আমাকে এখন চলে যেতে হবে। আমি জঙ্গিপুর স্টেশনে গিয়ে ট্রেন ধরবো, ধরে আমি বাড়ি যাব। তো এখন ঘড়িতে বাজছে 12:30। তো খুব বেশি হাতে টাইম নেই, এই কয়েকটা মিনিট আপনাদের কাছে আছি। আপনাদের কাছে আমার শেষ নিবেদন আবেদন, মাদ্রাসা এলাকাতে খুলে রেখেছেন, এটা আপনার ইমানের এটা মিনার। এই ইমানের মিনারকে আপনি যদি কায়েম রাখতে চান, তাহলে আপনাকে হালাল উপার্জন থেকে কিছু টাকা উৎসর্গ করতে হবে এই মাদ্রাসাকে। সুতরাং কোন ভাইজান এমন আছেন যে আপনি নিজের ইচ্ছাতে 100, 500, 1000 আমাকে দেওয়ার জন্য একটু চটপট তৈরি হন, খুব চটপট তৈরি হন। আমি বেশিক্ষণ নেই, কারণ যে ফের সময় নিয়ে আমাকে যেতে হবে। তো কোন দাদা আমার আছেন, কোন ভাই আমার আছেন যে যিনি বলবেন যে হ্যাঁ আমি আপনাকে দিচ্ছি মৌলানা সাহেব, এই টাকাটা আপনার মার নামে কি আমার বাপের নামে কাউরি নামে আপনি যদি দেন, তো আপনি খুশি মনে এখানে নিয়ে আসতে পারেন। কোনো দাদা আমার আছেন যিনি বলবেন যে আমি 500 টাকা দিচ্ছি, বা আপনি বলবেন 1000 টাকা দিচ্ছি, বা আপনি বলবেন 100 টাকা দিচ্ছি? কেউ থাকলে দয়া করে সারাদিন তোকে আসেন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখে